শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। ভোগান্তির যেন শেষ নেই পথচারীদের। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাখির চোখে স্পষ্টত দেখা যাচ্ছে শরীয়তপুর শহরের সড়ক ঘেঁষে তৈরি হয়েছে পাকা আধা পাকা সব স্থাপনা। সড়ক বিভাগের তথ্যমতে জেলা শহরটিতে এমন অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় 150। তালিকা থেকে বাদ যায়নি ট্রাফিক পুলিশ বক্স, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনাও। শহরের ধানুকা থেকে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের অধিগ্রহণকৃত জায়গার অন্তত 87% দখল হয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। চলাচলের জায়গা সংকুচিত হওয়ায় ভোগান্তির শিকার পথচারীরা। প্রভাবশালী লোকজন এই সকল জায়গাগুলো, সরকারি জায়গাগুলো দখল করে সেখানে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেছে। ফুটপাত জায়গাগুলো সাধারণ মানুষের চরম ভোগান্তি, মারাত্মক দুর্ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়। এই জায়গায় কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে। আমরা চাই আমল পরিবর্তন হওয়ার সাথে সাথে এই ফুটপাতের যানজটও পরিবর্তন হোক, রাস্তাঘাটে মানুষ স্বস্তি নিয়ে হাঁটাচলা করুক। যানজট বেড়ে দুর্ভোগে পড়েন চালকরাও। অবৈধ স্থাপনা সরিয়ে চলাচল নির্বিঘ্ন করার দাবি তাদের। শহরের রাস্তায় সম্পূর্ণ ফুটপাতের দোকান দিয়ে দখল করিয়ে লাগছে, আমরা তো চলতেই পারি না। সম্মিলিতভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। আমরা সামনেই একটা উদ্যোগ নিচ্ছি এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার। এজন্য আমরা জেলা প্রশাসনেরও সহায়তা কামনা করি। কি ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব যত সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের বিষয়। নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে সড়ক দখল মুক্ত করবে প্রশাসন, এমন আশা জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।